হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের ফিমেল লিড নিশাংকে। ওর বিয়ে হচ্ছে। তার বাবা তার বিয়ের জন্য অনেক মাতামাতি করছিল, সবকিছু ঠিক রাখার চেষ্টা করছিল, কিন্তু নিশাংয়ের মন খারাপ। এতে বাবা জিজ্ঞেস করে, তোমার কি ডেকোরেশন ভালো লাগেনি, নাকি তোমাকে কেউ কিছু বলেছে? আমি তাকে দেখে নেব, বলো কি হয়েছে। নিশাং বলে, বাবা আমি একটা কথা বলতে চাই, আমি এই বিয়ে করতে চাই না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিশাং তার বিয়ের জন্য তার মায়ের ডিজাইন করা ড্রেস আনতে গেছিল। তখন ও দেখতে পায় তার ড্রেস শিনলির ভাবি পরে আছে, মানে যার সাথে নিশাংয়ের বিয়ে ঠিক তার নামই শিনলি। আসলে এটা শিনলির চাচাতো ভাইয়ের বউ। তার চাচাতো ভাই মারা গেছে। তখন থেকে এই ভাবি, যার নাম সাহসী, সে তাকে সাহায্য করছে স্কলার হতে। সাহসী বলে, আমি যে এই ড্রেসটা পরেছি এতে নিশাং কষ্ট পাবে না তো? শিনলি বলে, না, ওকে একটা ড্রেস দিয়ে দিলেই হবে। ও সব কিছু মেনে নেবে আমার জন্য। আমি ওর সাথে সাথে তোমাকেও বিয়ে করব। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, এমনকি 5 বছর আগে তুমিই আমাকে বাঁচিয়েছিলে। এসব কথা শুনে নিশাং একদম হতবাক হয়ে যায় আর বলে, 5 বছর আগে আমি তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু তুমি ভাবছো তোমাকে তোমার ভাবি বাঁচিয়েছে? আর সেখান থেকে চলে আসে। যাই হোক, বর্তমানে বাবা এতে অবাক হয়ে যায় আর বলে, এটা কি করে সম্ভব? তোমার বিয়ে অনেক বড় স্কলারের সাথে হচ্ছে, আমরা তাকে কি করে না করব? তাছাড়া আমরা এখন বিয়ে ভেঙে দিলে তোমার অনেক বদনাম হবে যে তোমার কোনো ত্রুটি আছে। এটা আমি করতে পারবো না। নিশাং বলে, তাহলে আপনি আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিন। বাবা বলে, এত তাড়াতাড়ি আমি তোমার জন্য যোগ্য পাত্র, ভালো পাত্র কোথায় পাবো? তখন সেখান দিয়ে একটি কসাই যাচ্ছিল, যাকে দেখে নিশাং বলে, আমি ওকে বিয়ে করতে চাই। বাবা বলে, কি, একজন কসাইকে বিয়ে করবে তুমি? এটা শুনে সেই কসাই অবাক হয়ে যায়। যাই হোক, নিশাং ঘরে আসলে ওর দাসী হতংকে দেখতে পাই, যে খুব খুশি হয়ে বলছিল, ম্যাডাম আপনি 3 দিন পরে মিস্টার শিনকে বিয়ে করতে যাচ্ছেন, সবাই আপনাকে হিংসে করবে, আমি খুব খুশি। তখন নিশাং বলে, শিনলিকে আমি বিয়ে করছি না। হতং এই কথায় বিশ্বাস করে না আর বলে, আপনি হয়তো রাগ করেছেন কোনো বিষয়ে। শিনলিকে বিয়ে করতে পারা ভাগ্যের ব্যাপার, সবাই আপনাকে হিংসে করবে। নিশান বলে, তুমি ওকে হিংসে করছো? হতাং বলে, আমি তো দাসী, আমি কেন হিংসে করব? আমি আপনাকে সাপোর্ট করি আর এই পরিবারের জামাইকেও সাপোর্ট করি। যা শুনে নিশাং অনেক রেগে যায় আর বলে, আমি ওকে বিয়ে করব না, তুমি কি বুঝতে পারছো না? ওকে এবারের জামাই কেন বলছো? তখন সেখানে শিনলি চলে আসে আর বলে, এসব তুমি কি বলছো? আমি একটু কাজে বিজি ছিলাম, তাই তোমাকে সময় দিতে পারিনি। তুমি কি রাগ করেছো? আচ্ছা যাও, আর করব না। আমি তোমার জন্য বিয়ের ড্রেস নিয়ে এসেছি। বিয়ের ড্রেস নিশং দেখে, দেখা যায় এটা খুব কম দামি আর একদম বিশ্রী কাপড় দিয়ে তৈরি। নিশং বলে, এটা তো আমার বিয়ের ড্রেস নয়। আমার বিয়ের ড্রেস আমি আমার মায়ের পছন্দের ডিজাইন অনুযায়ী বানাতে বলেছিলাম, যেটা খুব দামি কাপড়ের উপর নকশা করা হচ্ছিল। সেটা কোথায়? শিনলি বলে, দেখো, আমি এই কদিন হলো স্কলার হয়েছি। এখন যদি আমি বিয়েতে তোমাকে এত দামি ড্রেস পরতে দেই তাহলে লোকে মন্দ বলবে। তুমি এই সাধারণ ড্রেসটাই পরবে। নিশং বলে, তুমি আমাকে সেটা গিফট করছো না। এই সকল খরচ আমার বাবা দিয়েছে, ডিজাইনটা আমার মায়ের, অথচ আমি এই ড্রেস পরতে পারবো না মানে? নাকি তুমি সেটা অন্য কাউকে দিয়ে দিয়েছো, তোমার ভাবিকে? তখন সেখানে সাহসী চলে আসে আর বলে, নিশাং আপু, তুমি রাগ করছো কেন? তোমার যদি সেই ড্রেস এতই পছন্দ হয়ে থাকে তাহলে তুমি সেটা নিয়ে নাও, কিন্তু শিনলির সাথে এমন ব্যবহার করো না প্লিজ। নিশং বলে, তুমি তোমার দেবরকে বিয়ে করতে চাইছো, তোমাকে আমি আর কি বলতে পারি? শিনলি বলে, তুমি একটু বেশি কথা বলছো। তোমাকে যে ড্রেস দেওয়া হয়েছে সেটা পরেই তোমাকে বিয়েতে বসতে হবে। নিশাং বলে, তোমাকে আমি বিয়ে করব না। কিন্তু তারা কেউ এটা বিশ্বাস করে না আর সেখান থেকে চলে যায়। তখন নিশাং সেই ড্রেসটা মাটিতে ফেলে দেয় আর তাতে একেবারে আগুন লাগিয়ে দেয়। যাই হোক, এরপর হতং দৌড়ে এসে খবর দেয়, ম্যাডাম আপনি যে 3000 বছর পুরনো পদ্ম খুঁজছেন তা পাওয়া গেছে। তখন নিশাং তাড়াতাড়ি গিয়ে অনেকগুলো টাকা দিয়ে পদ্মটি কিনে নেয়। হতং বলে, এটা দিয়ে কি হবে? এতগুলো টাকা খরচ করলেন কেন শুধু শুধু? তখন নিশাং ভাবতে থাকে, শিনলির ভেতরে একটি রোগ আছে, যার কারণে 25 বছর হলে ও মারা যাবে। এই রোগের একমাত্র ঔষধ হলো এই পদ্ম। যদিও শিনলি আমাকে ধোকা দিয়েছে, তবুও আমি ওকে মরতে দেখতে চাই না।
তখনই সাহসী শাশুড়ি সেই পদ্মটা নিয়ে নেয়, মানে শিনলির চাচি। সাহসী বলে, আপু, এই পদ্ম দিয়ে তুমি কি করবে? ডাক্তার বলেছে আমি অসুস্থ, তাই এটা আমার খুব দরকার, আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? নিশাঙ্ক বলে, মানে কি? আমি এটা কিনেছি, এটা আমার পদ্ম। চাচি বলে, তুমি তো আমাদের বাড়িরই বউ, তোমার জিনিস তো আমাদেরই জিনিস। নিশাঙ্ক খুব রেগে বলে, এটার মূল্য অনেক, কিন্তু তবুও তোমাদের কম দামে দিয়ে দেব, 300 রৌপ্য মুদ্রা দাও। যা শুনে তারা খুব রেগে যায়। হতঙ্গ বলতে থাকে, ম্যাডাম, আপনি তাদের বিরুদ্ধে কেন কথা বলছেন? দিয়ে দিন এই পদ্মটা। নিশাঙ্ক বলে, তুমি আমার দাসী, তুমি কি ভুলে গেছো? তখন শিনলি চলে আসে আর বলে, ঠিক আছে, দেব 300 রৌপ্য মুদ্রা। ও মুদ্রা দিলে দেখা যায় এটা তারই যৌতুক। ও রেগে বলে, আমার যৌতুক তোমার কাছে কি করে গেল? হতঙ্গ, তুমি তাদের দিয়েছ? হতঙ্গ বলে, হ্যাঁ, বিয়ের পর তো এটা তাদের কাছেই যাবে, তাই আগেই দিয়ে দিয়েছি। যা দেখে নিশাঙ্ক বুঝতে পারে হতঙ্গকে ও বিশ্বাস করে কতটা ভুল করেছে। হতঙ্গ প্রথম থেকে শিনলির পরিবারের পক্ষে ছিল। শিনলি বলে, হতঙ্গ তো ঠিকই বলেছে, তুমি একটা বেয়াদব, তা আগে জানতাম না। চাচি বলে, দেখো না, কখন থেকে ও আমাদের অপমান করে যাচ্ছে। সাহসী বলে, হ্যাঁ, আমারই ভুল, আমি পদ্মটা চেয়ে ভুল করেছি। ও ক্ষমা চাইতে চাইলে শিনলি বলে, তুমি মাথা নোয়াবে না। শিনলি রক্ষীদের ডাক দেয় আর নিশাঙ্ককে ধরে ফেলতে বলে। নিশাঙ্ক চিৎকার করতে থাকে, কিন্তু শিনলি পদ্মটা নিয়ে সাহসীর হাতে ধরিয়ে দেয়। তখন সাহসী ইচ্ছে করে সেটা ফেলে দেয় আর পদ্মটা পড়ে নষ্ট হয়ে যায়। নিশাঙ্ক সেটা ধরে বলে, এটা আমি তোমার জন্যই কিনেছিলাম, তোমার রোগের অ্যান্টিডোট এটা। যা শুনে সবাই হতবাক হয়ে যায়। সাহসী বলে, আমি সরি, আমি ইচ্ছে করে ফুলটি ফেলিনি। কিন্তু তুমি বলছো শিনলির অসুখ আছে, এটা তুমি কি করে বলতে পারো? শিনলি একদম সুস্থ, সামান্য পদ্মর জন্য তুমি শিনলিকে অসুখের অভিশাপ দিচ্ছ? আর নাটক করে অজ্ঞান হয়ে যায়। এইসব কথা শুনে শিনলি বলে, আমি একদম ঠিক আছি, তুমি আমাকে অসুস্থ সাজাতে চাইছো? ও রেগে রক্ষীদের বলে নিশাঙ্ককে শাস্তি দিতে। তখন নিশাঙ্ককে অনেকগুলো বেতের বাড়ি দেওয়া হয়। সাহসী উঠে পড়লে শিনলি তাকে কোলে নিয়ে চলে আসে, এমনকি হতঙ্গ চলে যায়, আর ব্যথায় নিশাঙ্ক অজ্ঞান হয়ে যায়। ওর যখন জ্ঞান ফেরে তখন ও দেখে একটা কুঁড়ে ঘরে আছে। ও বাইরে বেরোলে দেখে সে কসাই বড় চাকু দিয়ে মাংস কাটছে, আর এই কসাইয়ের নাম হলো ঝাউলু। ঝাউলুর মুখে রক্ত লেগে আছে। এসব দেখে আমাদের নিশাঙ্ক অনেক ভয় পেয়ে যায়। তখন ও আস্তে আস্তে নিশাঙ্কের কাছে আসে। নিশাঙ্ক ভয় পেয়ে যায়, কিন্তু ঝাউলু একটি মলম দিয়ে বলে, এটা আপনার পিঠে লাগিয়ে নিন, তাহলে আঘাতের আসান পাবেন। নিশাঙ্ক ধন্যবাদ দেয়। তখন ঝাউলু বলে, আমি একটা কথা বলতে চাই, আপনি আমাকে বিয়ে করতে চান, কিন্তু এতে আমি রাজি হতে পারছি না। আমি তো জানি আপনার বিয়ে স্কলারের সাথে হচ্ছে, আমি সামান্য কসাই। আপনার উচিত ভালো কাউকে বিয়ে করা, না হলে ভবিষ্যতে আপনি পস্তাবেন। নিশাঙ্ক বলে, আপনি এরকমটা বলবেন না। শিনলি আমার সাথে যে ব্যবহার করেছে, তারপরও আমি তাকে কি করে বিয়ে করব, বা তার কথা মনে করে পস্তাবো? আমি আপনাকে পছন্দ করছি পাত্র হিসেবে, আপনি আমাকে না বলবেন না প্লিজ। ঝাউলু বলে, আমার কাছে বিয়ের গিফট হিসেবে দেওয়ার মতো কিছু নেই। নিশাঙ্ক তখন কিছুটা মাংস নিয়ে বলে, আমি এটাই গিফট হিসেবে নিলাম, কালকে আপনাকে অবশ্যই আসতে হবে। আর সেখান থেকে চলে যায়। যা দেখে ঝাউলু বলে, ইন্টারেস্টিং। তখন একজন সৈনিক এসে দাঁড়ায়। ঝাউলু বলে, যাও, একটু সুন্দর দেখে বিয়ের ড্রেস তৈরি করো, কিন্তু বেশি দামি যেন না হয়। সৈনিক বলে, ঠিক আছে, কিন্তু আবার থেমে গিয়ে বলে, প্রিন্স, বিয়ের ড্রেস দিয়ে কি করবেন? ঝাউলু বলে, আমার বিয়ে হবে। সৈনিক হাইপার হয়ে যায় যে আপনি এই রাজ্যের ছোট প্রিন্স রুই, সবাই আপনার বিয়ের জন্য হাপিত্তেশ করে বসে আছে, আর আপনি এভাবে বিয়ে করছেন? রাজামশাই জানতে পারলে কপালে দুঃখ আছে। ঝাউলু রেগে বলে, আমি এখন প্রিন্স রুই নই, আমি একজন সাধারণ কসাই, যাও গিয়ে ড্রেস তৈরি করো। এদিকে নিশঙ্ক বাড়িতে এসে দেখে হতং তার জিনিসপত্র দিয়ে সাজছে। নিশঙ্ক বলে, আজ থেকে আমি আর শিনলিকে 1 টাকাও দেব না, এত টাকা দিয়ে আমি ওকে স্কলার বানিয়েছি, এখনো আমাকে চিনছে না। যা শুনে হতং বলতে থাকে, আপনি এটা ঠিক করছেন না। শিনলি সাহেব আপনার স্বামী হতে চলেছে, আপনার উচিত তাকে সম্মান করা। আর সেখান থেকে চলে যায়। একটু পর শিনলি সেখানে চিল্লাতে চিল্লাতে আসে আর বলে, তুমি নাকি বলেছো তোমার বাবাকে না করে দেবে আমাকে টাকা পয়সা দিতে। নিশাঙ্ক হতবাক হয়ে যায় যে হতং কত তাড়াতাড়ি একটা কথা পাচার করে দিল। ও বলে, তুমি নিশ্চয় জানো বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু।
শিনলি বলে, তুমি এখন একজন দাসীকেও দোষারোপ করছো? নিশাং বলে, কেন, একজন দাসীর জন্য তোমার খারাপ লাগছে বুঝি? তোমার ভাবি, আমি, এমনকি আমার দাসীও তোমার লাগবে। যা শুনে শিনলি অনেক রেগে যায় আর বলে, আমি বুঝতে পারছি তুমি ভাবির জন্য একটু জেলাস হয়ে আছো। কালই আমাদের বিয়ে, তাই এখন এসব কথা বাদ দাও আর সেখান থেকে চলে যায়। তখন ও অনেক অসুস্থ হয়ে যায়। বাবা ভেতরে চলে আসে। তখন নিশাং বলতে থাকে, আমার সকল যৌতুক ফিরিয়ে আনো, আর হতমকে যেন আমি আমার বিয়েতে না দেখতে পাই, তাকে শিনলির কাছে পাঠিয়ে দিও। বাবা বলে, ঠিক আছে। ও অজ্ঞান হয়ে যায়। যাই হোক, পরদিন ওর বিয়ে, তাই খুব সুন্দর করে রেডি হয়। বাবা বলে, এই ড্রেসটা অনেক ভালো কাপড়ের, যদিও এটা তোমার মায়ের বানানো ডিজাইনের মতো নয়, কিন্তু এটা খুবই রেয়ার। তখন সেখানে ঝাউলু বাবু সেজে হাজির হয়। যতই হোক, আজকে তার বিয়ে। সে হাতে করে একটা পিগ নিয়ে এসেছে আর বলে, ম্যাডাম শুধু কিছুটা মাংস নিয়ে গিয়েছিল, এতে কি আর উপহার দেওয়া হয়? এই যে হলো আমার উপহার। যাই হোক, এরপর তারা বিয়ে করে নেয়। ওদিকে চাচি খুব খুশি ছিল। তখন শিনলি আর সাহসী চলে আসে, কিন্তু নিশাং এখনো আসেনি। শিনলি তখন বেরিয়ে পড়তে চায়, কিন্তু সাহসী বারবার আটকাচ্ছিল। তখন সেখানে হতং চলে আসে আর বলে, ম্যাডাম একজন কসাইকে বিয়ে করে নিয়েছে। যা শুনে শিনলি হতবাক হয়ে যায়। তার চোখের সামনে থেকেই নিশাংয়ের পালকি চলে যায়। ঝাউলু তার ভাঙা বাড়িতে নিশাংকে নিয়ে আসে আর বলে, এখনো সময় আছে, আপনি আপনার মত পাল্টাতে পারেন। নিশাং বলে, আমি আমার সিদ্ধান্তে অটুট। তখন সেখানে শিনলি আর সাহসী চলে আসে। শিনলি বলতে থাকে, তুমি আমার হবু স্ত্রী, তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে আর আমি সেটা মেনে নেব? নিশাং বলে, আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি তোমাকে বিয়ে করব না, এখন তুমি আমাকে বিশ্বাস করবে না, এটা কি আমার দোষ? শিনলি অনেক কথা বলে ঝাউলুকে অপমান করছিল যে, তুমি আমাকে বাদ দিয়ে এটা কাকে বিয়ে করেছো? এখন চলে আসো, আমি তোমাকে আমার স্ত্রী করব। নিশাং বলে, তুমি কি বুঝতে পারো না আমি বিবাহিত, আর আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবে না, তাহলে খবর আছে। সাহসী অনেক নাটক করে, কিন্তু কেউ তাতে পাত্তা দেয় না। ঝাউলু অনেক রেগে যায়, আরো অনেকগুলো কথা শুনিয়ে দেয়, কিন্তু তবুও কেউ শুনতে না চাইলে ঝাউলু সেই বিখ্যাত চাকু বের করে দেয় আর সবাইকে ভয় দেখায়। চাচি নিশাংকে চর মারতে চাইলে নিশাং উল্টো তাকে চর মেরে ফেলে দেয়। তখন সেখানে ঝাউলুর সৈনিক মানে প্রিন্স রুইয়ের সৈনিক চলে আসে। তাকে দেখে সবাই সম্মান করতে শুরু করে আর বিচার দিতে থাকে যে নিশাং তাদের বুলি করেছে। সৈনিক বলে, আমি তো রাজকুমারের থেকে আদেশ নিয়ে এসেছি, তিনি বলেছেন নিশাংকে নিজের মতো ছেড়ে দিতে, সে যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারবে, কেউ এতে বাধা দিলে তাকে শাস্তি দেওয়া হবে। কথা মতো চাচিকে অনেকগুলো বেতের বাড়ি দেওয়া হয়। তখন নিশাং বলে, আমি একটা কথা বলতে চাই, বিগত 5 বছর আমি শিনলিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি, কিন্তু সে আমাকে 1 টাকাও ফেরত দেয়নি। এখন আমি সকল টাকা বুঝে নিতে চাই। সাহসী বলে, এর কোনো প্রমাণ আছে নাকি? তখন নিশাং একটি লিস্ট বের করে, যেখানে সে সকল হিসেব লিখে রেখেছে, আর দেখা যায় এখানে অনেকগুলো টাকা। সৈনিক বলে, এই সকল টাকা এখনই নিশাংকে দিতে হবে। শিনলির কাছে বেশি টাকা ছিল না, কিন্তু তবুও তা নিয়ে আসা হয়। ঝাউলু বলে, এ বাবা, এ তো খুব কম টাকা। নিশাং বলে, এগুলো তো আমার টাকা, আমার যৌতুক, এগুলো তো আমি ফেরত নেবই, তাহলে তুমি আমাকে টাকা কোথায় দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোমাদের কাছে টাকা নেই, তাই টাকার বদলে আমি অন্য কিছু চাই। আমার বিয়ের ড্রেসটা সাহসী নিয়ে নিয়েছে, আমি সেই ড্রেসটা ফেরত চাই। তাদের কাছে কোনো উপায় নেই, তাই সাহসী ড্রেসটা ফেরত দিয়ে দেয়। শিনলি তার কোট সাহসীকে পরিয়ে দেয় আর বলে, কাজটা তুমি ঠিক করলে না নিশাং? নিশাং এর উত্তর না দিয়ে ঝাউলুর হাত ধরে সেখান থেকে চলে আসে। তখন শিনলি রক্তবমি করতে শুরু করে, অর্থাৎ ওর 25 বছর পূর্ণ হতে চলেছে। শিনলি অসুস্থ হয়ে যাচ্ছে। বাড়িতে এসে ঝাউলু তার সৈনিককে বলে, যদিও নিশাংয়ের যৌতুক এত বেশি না, তবুও ওর যৌতুক ফেরত আনার ব্যবস্থা করো। যতই হোক, সে এখন মিসেস ঝাউলু। সৈনিক ঠিক আছে বলে চলে যায়। এরপর ও ঘরে যায়। নিশাং সেখানে বসেছিল। এরপর মুখ দেখে, আর যখনই দাঁড়াতে যায় তখনই পা বেঁকে পড়ে যেতে চায়। তখন ঝাউলু তাকে ধরে ফেলে আর বলে, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? তারা একে অপরকে কিস করতে থাকে। যাই হোক, পরের বর্ণনা আর না দেই। পরদিন সকালে ঝাউলুর ঘুম ভাঙলে ও নিশাংকে দেখতে পায় না, আর চারিদিকে নানা শব্দ শুনতে পায়।
ঝাউলু তো ভয় পেয়ে দৌড়ে বাইরে আসে আর দেখতে পায় নিশাং পিক ধরার চেষ্টা করছে। অনেক কষ্টে ধরতে পারে কিন্তু তাও ছুটে যায়। এজন্য ও কান্নাকাটি শুরু করে যে আমি তো আপনার স্ত্রী হওয়ার যোগ্যই নই, আপনি একজন কসাই, অথচ আমি এদের ধরতেই পারছি না। ঝাউলু বলে তোমাকে এসব ধরতেও হবে না, তুমি শুধু আমাকে সাপোর্ট করবে তাহলেই হবে, আর আমার টাকা উড়াবে। এটা শুনে নিশাং ভাবে শিনলি বলেছিল তুমি শুধু টাকা উড়াবে, এটা হবে না, তোমার উচিত কম খরচ করা। যদিও নিশাং নিজের টাকায় খরচ করত। নিশাং বুঝতে পারে ও খুব ভালো লোকের খপ্পরে পড়েছে আর খুশি হয়ে বলে আমি ঘরে পোর্ক জার্কি রেখে এসেছি, মনে হয় তোমার ভালো লাগবে। ও চলে গেলেই সৈনিক সেখানে পোর্ক জার্কি খেতে খেতে আসে, যাতে ঝাউলু ভীষণ রেগে যায় যে আমার বউয়ের রান্না তুই খাচ্ছিস কেন আর বারবার এখানে আসছিস কেন। সৈনিক বলে আমি একটা খবর দিতে এসেছি, আপনার পছন্দের মাস্টার আপনার খোঁজ পেয়েছে আর সে এখানেই আসছে। যা শুনে ঝাউলু অবাক হয়ে বলে কস কি, আমি তো তার থেকে পালানোর জন্য এই ছদ্মবেশী ধরেছি। ওদিকে শিনলির অবস্থা খুব খারাপ। তখন সাহসী তাকে ঔষধের বদলে পানি খেতে দেয়। শিনলি বলে আমার ঔষধ কোথায়? সাহসী বলে টাকা ফুরিয়ে গেছে, কি দিয়ে কিনবো? শিনলি বলে কেন, আমার বাবার জমানো টাকা ছিল, ওগুলো কোথায়? সাহসী বলে ওগুলো তো শাশুড়ি মা কাজে লাগিয়ে দিয়েছে, সব দোষ আমার। শিনলি অনেক রেগে যায়। তখন তার মনে পড়ে মাস্টার এই রাজ্যে আসছে আর সে বলে লু শ্যাং মাস্টার আমাকে পড়িয়েছিল, এমনকি সে প্রিন্স রুইকেও পড়িয়েছিল। সে আমাকে অনেক পছন্দ করত, আমি যদি তাকে গিফট দিয়ে খুশি করতে পারি তাহলে সে আমাকে নিশ্চয় পুরস্কার দেবে। তার একটি পেইন্টিং অনেক পছন্দ, আমি সেটাই তাকে উপহার দেব। এদিকে নিশাং আর ঝাউলু নিশাংয়ের বাবার কাছে আসে, যেখানে ঝাউলু অনেকগুলো গিফট নিয়ে এসেছে আর তারা দুজনেই বাবার যত্ন নিতে থাকে। তখন বাবা বলে প্রিন্স রুইয়ের শিক্ষক রাজ্যে আসছে, তাকে খুশি করার একটা সুযোগ আছে, কিন্তু হয়তো এই সুযোগ শিনলি নিয়ে নেবে, সে তার পছন্দের পেইন্টিং কিনে নেবে। নিশাং বলে সেটা হতে দেওয়া যাবে না, আমি নিজেই সেটা কিনে নেব। যাই হোক, এরপর সেই পেইন্টিং নিলামে তোলা হলে শিনলি অনেকগুলো টাকা বলে, কিন্তু তখনই সেখানে নিশাং চলে আসে আর পেইন্টিং এর দাম অনেক বলে দেয়। শিনলি এতে রেগে যায় আর বলে সবকিছুতেই তুমি কেন নাক গলাও, আমার এই পেইন্টিংটা দরকার। নিশাং বলে আমারও এই পেইন্টিংটা দরকার। বেশি টাকা দিয়ে নিশাং সেটা কিনে নেয়। শিনলি এতে রেগে জোর করে পেইন্টিংটা নিতে চায়। তখন ঝাউলু সামনে চলে আসে আর নিজের মার্শাল আর্ট দেখিয়ে সবাইকে কুপকাত করে দেয়। নিশাং হতবাক হয়ে বলে তুমি মার্শাল আর্ট পারো? ঝাউলু কি বলবে বুঝতে পারে না। তখন সেখানে আবারও সৈনিক চলে আসে আর বলে তোমরা এখানে কি করছো? তোমাদের কে সাহস দিয়েছে নিশানকে হাত লাগানোর? প্রিন্স তাকে গিফট পাঠিয়েছে। এরপর তারা ভেতরে যায়, দেখা যায় সেখানে অনেকগুলো গিফট রাখা আছে। নিশাং বলে কিন্তু প্রিন্স আমাকে এতগুলো গিফট কেন দিল? সৈনিক কি বলবে বুঝতে পারে না। তখন ঝাউলু বলে মনে হয় তোমার পোর্ক জার্কি খেয়ে প্রিন্স রুই মুগ্ধ হয়ে গেছে, এজন্য এতগুলো গিফট পাঠিয়েছে। সৈনিক বলে হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়েছি, খুব ভালো হয়েছিল। নিশাং বলে বসুন, আমি আপনার জন্য আরো নিয়ে আসছি। কিন্তু সৈনিককে এত আদর যত্ন পেতে দেখে ঝাউলু অনেক জেলাস হয়ে যায়, এমনকি সৈনিককে মাতৃতে বসিয়ে দেয়। যাই হোক, ওদিকে শিনলির অসুখ আরো বাড়তে থাকে। চাচি বলে কেমন রোগ রে বাবা, একদিকে শীতে কাঁপছে, ওদিকে আবার ঘামছে। সাহসী বলে আর ভালো লাগছে না, লোকটা মরছেও না বাঁচছেও না, এই নিশাঙের উপর প্রতিশোধ না নিতে পারলে মনটা শান্তি হবে না। তখন হতং বলে একটা উপায় আছে, আমি প্রিন্সের মাস্টারের বাড়িতে দাসী হয়ে ঢুকবো আর সেই অনুষ্ঠানের একটি ইনভিটেশন কার্ড চুরি করে নেব, আপনাদের দিয়ে দেব, তখন আপনারা সুযোগ পাবেন মাস্টারের মন জয় করার। চাচি অনেক খুশি হয়ে হতংকে প্রশংসা করে, যাতে সাহসী বলে মা আপনি ওরা তো প্রশংসা করছেন কেন? তখন চাচি বলে ও সামান্য একটা দাসী, ওকে শুধু প্রশংসা দিয়ে খুশি করা যায়। যাই হোক, এদিকে সৈনিক ঝাউলুকে বলছিল আপনি কেন এখনো নিজের পরিচয় গোপন রাখছেন? প্রিন্সেস যখন জানতে পারবে সে অনেক রেগে যাবে, এর চেয়ে ভালো তাকে বলে দিন যে আপনি প্রিন্স রুই। ঝাউলু বলে কিন্তু এতেও আমাকে ভুল বুঝতে পারে আর আমি কোনো রিস্ক নিতে চাই না, সময় হলে অবশ্যই বলবো। তখন নিশাং চলে আসে যাতে সৈনিক পালিয়ে যায়। নিশাং ঝাউলুর দিকে তাকিয়েই থাকে আর ভাবতে থাকে আগে তো লক্ষ্য করিনি যে আমার বরটাই এত হ্যান্ডসাম। তখন ঝাউলু বলে কি হলো, আবার নতুন করে ক্রাশ খেলে নাকি? পরদিন নিশাং মাস্টারের নিমন্ত্রণে আসে
মাস্টারের পছন্দের পেইন্টিংটা নিয়ে। তখন হতং বলে, তুমি এখানে কি করছো? নিশাং বলে, তুমি এখানে কি করছো? হতং বলে, আমি মাস্টারের দাসী হয়ে এসেছি, তাই এখনই তুমি এখান থেকে চলে যাও। নিশাং বলে, আমি যাব কেন? আমি নিমন্ত্রণে এখানে এসেছি, এই যে ইনভিটেশন কার্ড। হতং বলে, এটা তো নকল। তখন সেখানে ঝাউলু আর সাহসী চলে আসে। তাদের ইনভিটেশন কার্ড ছিল লাল রঙের, যা দেখে নিশাং একটু অবাক হয় আর ভাবে, তাহলে কি সত্যি আমার কার্ড নকল? তারা সেখানে একজন লোককে আনে এই কার্ড পরীক্ষা করার জন্য। সেই লোকটি বলে, এটা তো স্বয়ং প্রিন্স রুইয়ের পার্সোনাল কার্ড, এটা তোমার কাছে আসলো কি করে? তুমি নিশ্চয় চুরি করেছো। তাই রক্ষীদের তাকে ধরে ফেলতে বলে। এই সময় সেই পেইন্টিংটা পড়ে যায় আর নষ্ট হয়ে যায়। ওদিকে মাস্টার ঝাউলুকে বলতে থাকে, পড়ালেখার জন্য দায়িত্ববোধ এড়ানোর জন্য তুমি রাজ্য ছেড়ে পালিয়ে যাবে? এরকমটা আমি ভাবিনি। তোমার বাবা অসুস্থ, তোমাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে। এখনই ফিরবে নাকি আমি সবাইকে বলে দেব যে তুমি এখানে কসাই হিসেবে আছো? ঝাউলু বলে, আশা করি আপনি কাউকে বলবেন না। আমি আপনাকে ঘুষ দিচ্ছি, ওই যে মাংস নিয়ে এসেছি, খাবেন ভালো করে। মাস্টার ভাবে ওকে বুঝিয়ে কাজ হবে না, ওর নতুন বউকে ধরতে হবে। তখন তাকিয়ে দেখে ঝাউলু ভোকাট্টা হয়ে গেছে। এদিকে সেই লোক নিশাংকে বলে, তুমি চুরি করে অনেক ভুল কাজ করেছো, এর শাস্তি হিসেবে তোমার হাত কেটে নেওয়া হবে। তখন হতং চাকু উঠিয়ে নেয় হাত কাটার জন্য, কিন্তু হাত কাটার আগে সেখানে ঝাউলু চলে আসে আর তাকে লাথি দিয়ে ফেলে দেয়। ঝাউলু এবার প্রচুর রেগে গেছে আর সেই লোককে চিৎকার করে বলে, তুমি জানো তুমি কি করছো? আমি চাইলে এখনই তোমার গর্দান নিতে পারি। সেই লোক ভয় পেয়ে যায়। তখন মাস্টার প্রিন্স রুই বলে সেখানে দৌড়ে আসে, যাতে সবাই হতবাক হয়ে যায় যে প্রিন্স রুই আবার আসলো কোত্থেকে। নিশাং বলে, তুমি কি প্রিন্স রুই? ঝাউলু অনেক ভয় পেয়ে যায়। তখন মাস্টার কোনোভাবে ব্যাপারটা সামলে নেয় আর বলে, মনে হয় আমার চোখের সমস্যা হয়েছে। কিন্তু তখন সে ওই পেইন্টিংটা নিচে পড়ে থাকতে দেখে আর চিল্লাপাল্লা করতে থাকে যে এটাকে নষ্ট করেছো কেন? নিশাং বলে, এই লোকটা নষ্ট করেছে। এজন্য মাস্টার সেই লোকের উপর অনেক রেগে যায়। লোকটি পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমাকে কিছুটা টাকা দেওয়া হয়েছিল যেন আমি নিশাংকে অপমান করি। তখন শিনলি বলে, মাস্টার, আপনার নিশ্চয়ই আমার কথা মনে আছে। আপনি আমার হাতের লেখা অনেক পছন্দ করতেন, এজন্য আমি আপনার জন্য একটি কবিতা লিখে এনেছি। সে ওই কবিতাটা মাস্টারকে দিলে মাস্টার সেটা পড়ে আর বলে, তোমার হাতের লেখা আমার পছন্দ ছিল, কারণ সেটা প্রিন্স রুইয়ের সাথে মিলত। তাই আমি তোমাকে অন্য চোখে দেখতাম, কিন্তু তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিয়েছ। একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছ। এই তোমার শিক্ষা? আর তার থেকেও বড় কথা, তুমি এখানে কি করে আসলে? শিনলি বলে, মানে আপনি তোমাকে ইনভিটেশন দিয়েছিলেন। মাস্টার বলে, এটা হতেই পারে না, আমি তোমাকে কোনো ইনভিটেশন দেইনি। নিশাং বলে, তার মানে হতং ইনভিটেশন কার্ড চুরি করেছে। ছি, আমি ভাবতেও পারিনি তুমি এটা করবে। মাস্টার ওকে মৃত্যুদণ্ড দেয়। তখন হতং পায়ে পড়ে শিনলির কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু শিনলি না করে দেয়। সাহসীর কাছেও সাহায্য চায়, কিন্তু সাহসীও না করে দেয়। তখন ও নিশাংয়ের কাছে সাহায্য চায়। তখন নিশাং বলে, মাস্টার, দয়া করে ওকে মৃত্যুদণ্ড দেবেন না। মাস্টার বলে, এত কিছুর পরও তুমি ওকে ক্ষমা করে দিয়েছ। এরকম মানুষ খুব কম পাওয়া যায়। ঠিক আছে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, কিন্তু অনেকগুলো বেতের বাড়ি সহ্য করতে হবে। হতং তার কাছে আর নিশাংয়ের কাছে ধন্যবাদ চেয়ে বেরিয়ে আসে। তখন শিনলির আবারও সে রোগ অ্যাটাক করে আর সাহসী অজ্ঞান হয়ে যায়। যাক, এরপর তারা ভেতরে আসে। নিশাং বলে, আপনার জন্য আমি পেইন্টিং এনেছিলাম, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তাই এই পোর্ক জার্কি টেস্ট করে বলুন কেমন হয়েছে। মাস্টার সেটা খেয়ে বলে, খুব ভালো হয়েছে, আর বলে, শুনেছি প্রিন্স রুই তোমার রেসিপি অনেক পছন্দ করেছে, তোমাকে গিফট পাঠিয়েছে। এটা খুবই স্পষ্ট যে প্রিন্স রুই তোমাকে পছন্দ করে। তোমার কাছে একটা ভালো সুযোগ আছে, সে কসাইকে ছেড়ে প্রিন্সেস হওয়ার। তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি বিয়ের ব্যবস্থা করব। তখন নিশাং বলে, আমাকে ক্ষমা করবেন, আমি একজন বিবাহিত নারী, তাই এসব কথা আমাকে না বলাই ভালো। আমি মেডিসিন নিয়ে ব্যবসা করতে চাই, তাতে আপনার সাহায্য লাগবে। মাস্টার এতে রাজি হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে নিশাং একজন ভালো মেয়ে। তখন নিশাং দেখতে পায় সেখানে কিছুটা মাংস পড়ে আছে। ও অনেক রাগ করে বেরিয়ে আসে আর বাড়িতে গিয়েও মুখ ফুলিয়ে রাখে। ঝাউলু মনে করে মাস্টার ওকে সত্যিটা বলে দিয়েছে, এজন্য বলে, সরি, আমি লুকাতে চাইনি। তখন নিশাং বলে, এটা তুমি লুকিয়ে একদম ঠিক করনি।
কেন বলনি যে তুমি আমার ডিল রাজি করানোর জন্য আগেই মাস্টারকে মাংস ঘুষ দিয়ে এসেছিলে? ঝাউলু বলে, ও এই ব্যাপার, এটা আমি বলিনি, কারণ বললে তুমি রাগ করতে। নিশাঙ্ক বলে, যদি আবার মিথ্যে বলো তাহলে তোমাকে ছেড়ে আবার বিয়ে করে নেব। তারা কাছাকাছি চলে আসে। ওদিকে শিনলি কল্পনায় নিশাঙ্ককে দেখছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়। ওদিকে সাহসী আর চাচি আবারও পরিকল্পনা করতে থাকে কিভাবে নিশাঙ্ককে বিপদে ফেলতে পারে। পরিকল্পনা অনুযায়ী চাচি চলে যায় নিশাঙ্কের দোকানে ঔষধ চাইতে। নিশাঙ্ক প্রথমে ঔষধ না দিতে চাইলে চাচি নিচে গড়াগড়ি খেতে থাকে, তাই ও ঔষধ দিয়ে দেয়। একটু পরে রক্ষীরা চাচির লাশ নিয়ে আসে আর বলে, তুমি এই মহিলাকে বিষ দিয়েছিলে যাতে সে মারা গেছে। নিশাঙ্ক তাকে চেক করে বুঝতে পারে সে মারা যায়নি, ড্রাগ খেয়ে মারা যাওয়ার নাটক করছে। তাই ও বারবার চাচিকে তলোয়ার দিয়ে আঘাত করতে চায়। এতে ভয় পেয়ে চাচির চোখ খুলে তাকায়। শিনলি এসব দেখে অনেক রেগে যায় যে তোমরা আবারও এরকম নোংরা চাল চালছিলে। রক্ষীরা তাদের দুজনকে অনেকগুলো বেতের বাড়ি সাজা দেয়, কিন্তু সাহসী আর চাচির নেকা কান্না দেখে শিনলি বলে, আমি একাই ওদের শাস্তি ভোগ করব। এরপর তাকে বেতের বাড়ি দেওয়া হয়, যাতে ওর মনে পড়ে একবার ও নিজেও নিশাঙ্ককে বেতের বাড়ির শাস্তি দিয়েছিল। ও ভাবে তাহলে নিশাঙ্কেরও এতটাই খারাপ লেগেছিল। ও অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন শুনতে পায় সাহসী আর চাচি নিশাঙ্কের যৌতুক নিয়ে কাড়াকাড়ি করছে, আর বলে, এতদিন শিনলি জানতো আমি ওর প্রাণ বাঁচিয়েছি, কিন্তু আসলে নিশাঙ্ক ওকে বাঁচিয়েছে। এটা শুনে শিনলির মাথা একদম ওলটপালট হয়ে যায় আর ও উঠে ঝগড়া করতে শুরু করে। তখন সাহসী বলে, ডাক্তার বলেছে তুমি বেশি দিন বাঁচবে না, আর আমি যে পদ্ম নষ্ট করেছি সেটাই ছিল তোমার বাঁচার একমাত্র ঔষধ। এটা শুনে শিনলি অনেক রেগে যায় আর সাহসীকে ধাক্কা দিয়ে একটি রডের সাথে গেঁথে দেয়। সাহসী মারা যায়। চাচি চিৎকার করতে থাকলে শিনলি তাকেও মেরে ফেলে আর পাগলের মতো হাসতে থাকে। ও চলে আসে নিশাঙ্কের কাছে আর বলে, চলো, আমি তোমাকে বিয়ে করব। আমি যা করেছি ভুল করেছি, এখন ভুল বুঝতে পেরেছি। কিন্তু নিশাঙ্ক এর কোনো কথাই শোনে না। এজন্য ও নিশাঙ্ককে কিডন্যাপ করে নেয় আর নিজে বরের ড্রেস পরে চলে আসে। শিনলি বলে, আমি তো আর বাঁচবই না, তাহলে চলো আমরা একসাথে মারা যাই, তাহলে একসাথেই পরকালে থাকতে পারবো। এই বলে ও নিশাঙ্ককে বিষ খাইয়ে দিতে থাকে, কিন্তু তখন সেখানে ঝাউলু চলে আসে আর নিশাঙ্ককে ধরে ফেলে। ঝাউলুর ড্রেস দেখে শিনলি বুঝতে পারে এটাই হলো প্রিন্স রুই। ঝাউলু শিনলিকে মেরে ফেলে আর নিশাঙ্ককে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর নিশাঙ্কের জ্ঞান ফিরে ও রেগে থাকে যে ঝাউলু এতদিন ওকে মিথ্যে বলেছে। ঝাউলু বারবার ক্ষমা চাইতে থাকলে নিশাঙ্ক বলে, আমি বলেছিলাম তুমি যদি আমাকে মিথ্যা বলো তাহলে আবার বিয়ে করে নেব। এবার না হয় পাত্র তুমিই থাকলে, কিন্তু বিয়ে আমি করবই। যা শুনে ঝাউলু অনেক খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। ঝাউলু ফিরে যাবে প্রিন্স রুই হিসেবে আর রাজ্য দেখাশোনা করবে। তাই আমাদের নিশাঙ্ক হয়ে গেল রাজকুমারী। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।